100 দিনের কাজে সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন জব কার্ড হোল্ডাররা। সন্দেশখালীর নেজার থানার নিত্যবেড়িয়া এলাকার ঘটনা। এলাকার মানুষ বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে মনরেগা প্রকল্পের কাজ করিয়ে টাকা দেয়নি এবং বরুণ দাস তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়ে 100 দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে। আর এর প্রতিবাদেই বরুণ দাসের বাড়ির সামনে এলাকার মানুষ জব কার্ড হোল্ডাররা বিক্ষোভ দেখান। বরুণ দাস বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বরুণ দাস, বাপ্পাজিৎ মন্ডল এবং সমু ভরসা, এই তিনজন এইটা করেছে। যারা কাজ করেছে তাদের হচ্ছে যে কাউকে টাকা দিয়েছে, কাউকে পায়নি, এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি, বাইরে ছিল, তাদেরকে টাকা পুড়িয়ে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে। এমনকি দুঘিরাম সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে শাসাচ্ছে, টাকা তুলে দাও। আর তুমি কেন মিডিয়া করলে, কেন থানায় জানালে, কেন ভিডিওকে জানালে? ভিডিওর কাছে 5 বার যাওয়ার পরে, এই বিষয়ে 5 বার যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি, থানার ওসি কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কাজ করেছি, অনেকে পায়নি, অনেকে পেয়েছে, কিন্তু মোট 16 দিন কাজ হয়েছে। সেখানে 16 দিন করে করে ওরা 100 দিন পুড়েছে 16 দিনের কাজকে। হ্যাঁ, সুপারভাইজার, মেম্বার আর এদের হেল্পিং ম্যান হচ্ছে শম্ভু ভরসা, এরাই হচ্ছে এই টাকাগুলো চুরি করেছে। আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে, কেন চাইবে? ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে? সেই জন্য আমরা বিজয় চাই। সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে? থানায় গেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে, বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না। বাপ্পাদিত্য মন্ডল 28,000 টাকা নিয়েছে, সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে, এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে। তার বাবারা অশান্তি করছে, ফ্যামিলি এসে অশান্তি করছে, বাড়িতে অত্যাচার করছে।